জান্নাহ। এই গিন্নি স্বামী মরবে, ওই নোংরা গিন্নি স্বামী মরবে, সোজা দোজখে যাবে। বন্ধনের স্বামী জাহান্নামে যাবে। যদি বলেন কেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। বন্ধন বাদ দিলাম, গুরু বাদ দিলাম, লোন বাদ দিলাম, শুধু পেলেন আপনার স্ত্রীর সঙ্গে অন্য একটা পরপুরুষ সপ্তাহে একবার করে আসবে, 20 মিনিট করে গল্প করবে, তাতে আপনার গা মাথা জ্বালা করবে। সেই জ্বালা বন্ধ করার জন্য 2-10 হাজার টাকা দেবে, আপনি তার আস্তে আস্তে ফেরত দেবেন। এটা কি জায়েজ? এটা জায়েজ? তাহলে আপনার গিন্নির কাছে সপ্তাহে সপ্তাহে লোক আসে, কিসির গল্প করে? ভিক্ষা করেন, সুদ খেয়ে দোজখে যাওয়াচ্ছে, ভিক্ষা করে খান, ভিক্ষা করে। কুল্লু মুসলিমিন ইখওয়া, আপনার আমার ভাই বলে বলে যাচ্ছি, ভিক করেন। আচ্ছা, সুদ খেয়ে দোজখে যাওয়া ভালো না ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো? কোনটা করা বলে? কথা বলে না? ভিক্ষা করে খান। তাহলে ভাবিরা মেশাল দিচ্ছে, তাহলে খেতে খাবো। আমার স্বামী অকর্মা, তোমার বাপ অকর্মা ছিল না, তোমার বাপের বাপ ছিল না, বন্ধন তখনও তো ছিল না, তাহলে তখন খাইয়ে মানুষ করলে কি করে? তাহলে কোরআন শরীফের উপরে সর্বপুর ভরসা করে আছে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ রক্ষা করতে পারে না। ওর কুকুরি খাওয়াই কে? কুকুরি ব্যাংকের বই আছে, সুতোর এটিএম আছে, নিজের ভাই খুঁজো ঢোল মতো দেবে, ওর এটিএম আছে কি? এবার সারা জীবন খেয়ে ঢোল হয়ে আসে না। মানুষ খাওয়ার দ্বারা বউগুলো অন্য হাতে তুলে দিচ্ছে না, বউ নাকি টাকা দেবে। এ যদি ছোকরা পারবে তোর সাথে না, যদি খুব খারাপ লাগে, শরীরটা অসুস্থ হও, তুই স্বামী স্ত্রী ভিড় করতে যাও, কলকাতায় যাও, তোমাদের বসিয়ারে যাও, চৌমাথায় বসো, সারাদিন 300-400 টাকা বোর বর্গ ভরিয়ে দাও, সামনে একটা টিন কেটে হাতে একটা কঞ্চি বাড়ি দাও, গলার আওয়াজ পর্দা, শুধু টিনি মারবে, ঘুরলে ভিড় করতে 5 টাকা 10 টাকা 3 টাকা জান্নাতে যাবে। কিন্তু গিন্নিটার লোকের হাতে তুলে দেবে। আগেকার মুরব্বীরা কী করতো, গিন্নি লোকে দেখতে দেবে না বলে ওরা কঞ্চেকে ঘাড়ে করে পানি দেওয়া, সে ওলমা যাচ্ছে, ওই গেলাম তো। গিন্নি বলতো আমি যাই, বলছে না তুই বস, তুই গেলি লোক দেখো। আমি মাথা করে দেবো, আমি মাথা করে পানি দেবো, মুড়ি খাওয়াবো। এরা খাবো বলে পেলাম কিছু বুঝতে পারেনি। আল্লাহর কোরআন বিশ্বাস করেছে ওরা। কোরআনে বলা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কেউ মারবে না, তোমাদের কেউ পিটবে না, জীবনে বড় কথা কেউ বলতে পারবে না। শর্ত তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমরা যদি ভালো হয়ে যাও, পৃথিবীর কোনো শক্তি তোমাদের চোখ রাঙাতে পারবে না। এরা কোরআন বিশ্বাস করে দেখলো, তাহলে মুসলমানের মারা যাবে না, পেটা যাবে না, এদের যতক্ষণ না বেঈমান করা যাবে বলে এবার বলে এক কাজ কর, এরকম বউরা পর্দায় থাকে, এরকম বউকে বাড়ি বার করতে হবে। ও আরেকজন লোক বললো যে এরকম বউ জীবন মারাবে না, কারণ এরা যাই করুক তাই করে বউ পর্দা রাখে, বাপের বাড়ি যাক, ডাক্তার বাড়ি যাক, বরকা পরিয়ে আনে, ওদের বউ ছিনে নেওয়া যাবে না। বলছে লোক দেখাবো, ওর 100 ভিতরে 90 জন মুখু, টাকার লোক সব বউ দেবে। বলে কই দেখা, বলে লোক দেখালো, বলছে ওরা মুখু বেশি, গান্ধু বেশি, থানায় বেশি, জেলে বেশি, গাঁজায় বেশি, মদে বেশি, চোরে বেশি, ফেতনায় বেশি। ওর গা বউ লিখে 2 মিনিট লাগবে, টাকার লোক দেখা সাঁড়া বউ লিখে। তো ওরা গ্রাম থেকে লোক দেখাচ্ছে, হ্যাঁ কত নিয়েছে, এটা ঠিক না বলবো? বলছে ভাবি তুমি যদি আমার গুলি ছোটো, তোমার স্বামী 10,000 টাকা দরকার, দিয়ে দেবো, পরে আচার দিয়ে দেবে, 1 লাখ দরকার দিয়ে দেবো, পরে আচার দিয়ে দেবে। বলছে তাই? বলছে হ্যাঁ। স্বামীর কাছে বলো, স্বামী যে বিরাট সুন্দর, টাকা ধার দেবে, বলছে তাই লেগে যায়। এইবারে 1500টা মেয়ে এক জায়গায় করে করে তার ভিতরে যারা ভালো জলসিদ ভালো ওই মেলা লিডার করে, আর তেজি কালো বুড়ি এর কাছে বলুন সব টাকা নেয়, 10 টাকা দেয়। আর এই ভালোটা লিডার করলো কেন? এমনি বারাসাত যাবে, কলকাতা যাবে, টাকি যাবে, আঁকামত যাবে, ইডিনে যাবে, বুড়ি হলি মানাবে না, বুড়ি হলি মানাবে না। আর দায়ী না তাহলে কোনোই যান না, দায়ী শুধু মরার অপেক্ষা, মরবে আর সোজা দোদকে যাবে, জান্নাতে দরজায় লেখা থাকবে এই দায়ী
মাউত, এর জন্য জান্নাত না। তাই দুটো পায়ে ধরছি, গিন্নির কামাই না খেয়ে নিজে ভিক্ষা করে খান, গিন্নির পর পুরুষের থেকে বাঁচান। আল্লাহর কসম, আপনার গিন্নির দায়িত্ব আপনার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয়কে পোশাক বানিয়ে দিয়েছে। আমি কত বড় গন্ডু, কত বড় মুখু, কত বড় চাল, কত বড় লম্বট না হলে, নেশা করে না বলে আমি আপনারা আমার এই জামাটা আমি খুলে ভেবে চৌমাথায় রেখে দিয়ে আসি। নিশ্চয়ই আমি বব্বর বা পাগল বা মুখু বা জাহেল, সেই জন্য আমার জামাটা রাস্তায় খুলে রেখে এসেছি। মত না হলে এরকম কাজ কেউ করবে কি ভাইরা আমার বাবাজিরা? এইবার জামাটা যখন খুলে রেখে আসলাম, কুকুর এসে পেশাব করছে, গরু এসে মারাচ্ছে, ওদিকে আপনার কি নাম ছাগল এসে মারালো, আর একজন দেখছে লোকটার জ্ঞান গম্ভীর ভালো আছে, মালটা তো ভালো মাল, তুলে কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে রে বাবা। আল্লাহর কসম, আপনার দিনই আপনার পোশাক, এটা আল্লাহর কোরআন। যদি বলে মানি না, কাফের হয়ে মরবে, কাফের হয়ে মরবে। আল্লাহ বলেন দিনকে আমি আল্লাহ উভয়কে পোশাক বানিয়ে দিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ পাক উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি। তাহলে আমার পোশাক থাকবে আলমারি, পোশাক থাকবে আলনায়, পোশাক থাকবে বাক্সে, পোশাক থাকবে ঘরে, পোশাক থাকবে বারান্দায়। পোশাক কেন পরে থাকবে চৌমাথায়? কত ছোট গুলি মারাবে। শুধু বলছে শুনে নেবে, ভাই বলছে আমি কি শুনবো, তুই হ্যাঁ খুব আনন্দ লোক। আল্লাহ ভালো করেন। একবার কালেমা পড়েন, গুনাহ মাফ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে।